কষ্টে আছো কেউ দেখতে আসবে না, কিন্তু তুমি প্রাণ খুলে হেসে থাকো, তোমার হিংসে করার লোকের অভাব হবে না। আমি সেই সব লোকেদের বেশি করে হিংসে করাতে চাই, কারণ আমি নিজে হাসতেও ভালোবাসি, হাসাতেও ভালোবাসি। তো গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করি সবাই ঠিকঠাক আছো। সোমালিস ক্রিয়েটিভ ব্লগসের আর একটা ফ্রেশ ব্লগে সবাইকে ওয়েলকাম। এখানে বসিয়ে দিয়েছি পটল ভাজা, আর চালটাও ধুয়ে বসিয়ে দিলাম। মাথায় এক গাদা তেল দিয়েছি, কাল থেকে মাথায় এত ভার হয়ে রয়েছে। মানে আজ ওষুধ খেয়ে একটু ভালো আছি। আর শরীর যখন অসুস্থ থাকে দেখবে কাজের কোনো স্পিড থাকে না। করি এরকমই হচ্ছে সকাল থেকে কাজ। আর চাইছিও না খুব একটা প্রেশার নিয়ে কাজ করতে, শরীরকে একটু সময় দেওয়া দরকার রিকভার হওয়ার জন্য। তো এই জন্য যতটুকু কাজ করতে হবে ঠিক ততটাই করছি। চটপট রান্নাটা বসিয়ে দিই, কারণ রান্না হচ্ছে বড় কাজ। এটা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত থাকা যাবে। আর এদিকে সকালে খাবারও রেডি করে নিয়েছি। এটা হচ্ছে ছানা, একটু ছানা রয়েছে, আর তার মধ্যে রয়েছে আখি গুড়, আর এর মধ্যে নেবো একটু মুড়ি। এটা দিয়ে সকালের জল খাবার হবে। সকালে জল খাবারটা খেয়ে একটু ওষুধ খেয়ে নেবো আবার। আজকে মাথাটা ছেড়েছে, মাথাটা মানে এত পরিমাণে ধরে ভার হয়ে রয়েছে যেন আমি ঘাটটা সোজা করতেই পারছিলাম না। তো আজকে অনেকটা রিলিফ লাগছে রাতের ডোজটা নেওয়ার পর। সকালবেলা উঠে একটু স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে ভালো লাগবে। স্পিড নেই তো ঠিক আছে, ধীরে ধীরে করবো। মানে কথাও আমার জড়িয়ে যাচ্ছে, অসুবিধা নেই, কিন্তু কাজগুলো হচ্ছে একটু একটু করে। মানে সারা বাড়ি আমার অগোছালো, মানে দুটো হাত যদি একদিনের জন্য বন্ধ হয়ে যায় পুরো বাড়ির অবস্থাটা দেখবার মতো হয়। বাড়িতে মিস্ত্রিরা বেশ অনেক দিন থেকেই আমাদের কাজটা করছিল, প্রায় সপ্তাহ দুয়েক। তো ওরা লাস্ট যেদিন কাজ কমপ্লিট করে চলে গেল, তাই সেদিনকে একটু ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। সেই বাসনপত্রগুলো সব সেদিন থেকে বাইরেই এভাবে ধুয়ে পড়ে আছে। তো ভাবলাম এই সব জিনিসগুলো হাতের কাছে মানে এদিক ওদিক নড়াচড়া করলে যখন তখন পড়ে ভাঙতে পারে, তাই একটু মুছে গুছিয়ে রাখলাম। আর আজকে আমাকে দেখছো, দেখেই বুঝতে পারছো যে আর বলবো না বেশি অসুস্থ, কারণ আমি চাই না ব্লগটা বোর হয়ে যাক অসুস্থতে। অসুস্থতা তো থাকবেই, তার সঙ্গে নিয়ে শরীর থাকলে শরীর অসুস্থ হবে, সেসব নিয়ে কাজকর্ম যেমন থেমে নেই, আমার ব্লগিংও থেমে থাকবে না। তোমাদের জন্য আমার ছোট্টখাটো ব্লগ সবসময় আসতে থাকে। চ্যানেলটা আমি অনেকটা ভালোবেসে তৈরি করেছি, এবং তোমাদের সাথে কমিউনিকেশন করতে আমার ভালো লাগে। আর তোমাদের কমেন্টগুলো আমাকে আরও অনুপ্রাণিত করে, কখনো চুপ করে বসে থাকতে দেয় না। যে না, ভাবছিলাম আজকে ব্লগটা শুরুই করবো না, আমার কন্ডিশন থেকে বুঝতেই পারছো যে আমি রেডি নয় ব্লগের জন্য। কারণ ব্লগে আসতে গেলে একটু প্রেজেন্টেবল তো হতেই হয়, এরকম এলোমেলো চুল নিয়ে আসলে দেখতে কাউরই ভালো লাগে না। তো যাক গে, মোটামুটি শুরু করেছি। আজকে এই বেডরুমটাকে ক্লিনিং করব, এবং খুব কম সময় কীভাবে ক্লিন করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এবং এই অসুস্থতার মধ্যেও যে আমি কাজগুলোকে মেনটেন করে নিলাম কী করে, সেটাই এই ছোট্ট ট্রিক্স আজকে তোমাদেরকে দেবো। সঙ্গে থাকো। ব্লগটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। হ্যাঁ, আমাকে কিন্তু সহযোগিতা করছে আমার ছোট ছেলে, কারণ আমি না ওপর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না, বা উঁচু দিয়ে উঠতে পারছি না, তাহলেই মাথাটা ঘোরাচ্ছে। তো ওকে বললাম তুই ওপরটুকু আমাকে ক্লিন করে দে। ওপরে ঝুলগুলোকে ঝেড়ে দিয়েছে, দিয়ে এখন ওয়ার্ড্রপটা যে নতুন তৈরি হয়েছে না, এই নতুন ওয়ার্ড্রপটা তৈরি কেমন হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা কিন্তু কন্টিনিউ করো লাস্ট পর্যন্ত। হ্যাঁ, আর কত কী খরচা পড়েছে সেসব অন্য একদিন ডিটেলসে দেবো। ভেতরের সেলফ টেপগুলো অন্য একদিন দেখাবো। আজকে ওয়ার্ড্রপটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। একটু মুছে টুছে পরিষ্কার করে নিই, ও উপরের ভেতরগুলো মুছে দিচ্ছে। আর সেটা আমি কী দিয়েছি জানো তো, একটু জলের মধ্যে লাইজল দিয়েছি, আর দিয়ে ওকে কাপড়টা চিপড়ে দিচ্ছি, ও উপরে বসে বসে ওগুলোকে মুছছে। আর এই ফাঁকে আমি নিচে যে ঝুলটুলগুলো ঝেড়ে পড়েছিল, সব পড়েছে নিচে, তারপরে কাঠের গুঁড়ো টুড়ো তোর চারদিকে রয়েছে, সেগুলো তো আগে থেকে অল্প ঝাড় দিয়েছি, আরও রয়েছে, সহজে তো যাওয়ার জিনিস নয়, সেগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। আমি না পরিষ্কারের জন্য এইসব লাইজল জিনিসটাকে বেশি পছন্দ করি, কেন জানো তো, এতে না মানে ফেনা ভাবটা কম হয়, আর ক্লিনিংটা খুব চটজলদি হয়ে যায়। ফ্লোরে কেন, ওয়ালে কেন, যে কোনো জায়গায় সার্ফ দিয়ে পরিষ্কার করতে গেলে না ফেনাটা অনেকটা হয়, আর ক্লিন করতেও অনেক সময় লাগে, জল বারবার পাল্টাতে হয়, ঠান্ডা একেই অত্যন্ত লেগে আছে, তারপর জল বেশি ঘাটলে তো হবে না। কিন্তু বেডরুমটা ক্লিন না করলেও হচ্ছে না, কারণ এটা দুদিন ধরেই ফেলে রেখে দিয়েছি। আর ছেলে বাচ্চা বুঝতেই পারো, বারবার বলছে মা ওয়ার্ড্রপটা গোছাবো না,
মানে এটা ওদের রুমের হয়েছে, তো ওর ইন্টারেস্ট একটু বেশি, তো ওর কথা ভেবেই আজকে ভাবলাম, নিজে থেকে সহযোগিতা করছে আমাকে। তো আমি ভাবলাম ঠিক আছে, আমার একটু অসুবিধে হচ্ছে ঠিকই, তো অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। তো ওই জলের মধ্যে না আবার লাইজল দিলাম। এবার দেখো আমি প্রত্যেকটা দেয়াল এই স্ট্যান্ডটা দিয়ে মুছে, এই স্ট্যান্ডটা না আমার ঘর মোছার স্ট্যান্ড, আর ওর যে এক্সট্রা ওই যে মোছার যে জিনিসটা, ওই এক্সট্রা 2-3টে ছিল, আমি ওগুলোকে রেখে দিই পরিষ্কারগুলোকে, ওয়ালটা পরিষ্কার করার জন্য। আর একবার এরকমভাবে মুছে দেখবে একদম নতুনের মতো ওয়ালের কালারটা আবার চলে আসবে। তোমাদেরকে আমি আবার ডিটেলসে দেখাবো, এত দূর থেকে বুঝতে পারছো না আমার ওয়ালের কন্ডিশনটা, কাছের থেকে তোমাদের দেখাবো, শুধু দেখো। হ্যাঁ, তবে এতটা ইজি এইভাবে করলে হয়ে যায়, কারণ একদম পুরো তুমি ছাদের কাজ পর্যন্ত হাত পেয়ে যাবে, কারণ স্ট্যান্ডটা রয়েছে। আর খুব সুন্দরভাবে একটু ঘষলেই পরিষ্কার হয়ে যাবে জায়গাটা। আর লাইট কালারের ওয়াল হলে তোমার ছিটে ফোটা দাগ, তারপর বিশেষ করে হাওয়ায় যে ধুলো চলে না, সেগুলো কালো ছোপ ছোপ হয়ে ওয়ালের উপরে বসে গেছে। এমনি খালি চোখে কিন্তু বোঝা যায় না, যখন খুব কাছে গিয়ে দেখবে তখনই বুঝতে পারা যায়। আর যখন দেখবে যেন ওয়ালটা পরিষ্কার হচ্ছে না, তখনই যেন ঘরের গ্লেজটা একটা অটোমেটিকভাবে বেরিয়ে আসছে। তো সেটা নিজেই ফিল করা যাচ্ছে, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। যারা সমালোচনা করবে না তারা অনেকেই বলবে ধুর কাজ নেই তো তাই এইসব ঘষা মাজা করে, কিন্তু দেখো কাছ থেকে দেখাচ্ছি দেয়াল ভর্তি দাগছোপ। আর এগুলো যখন পরিষ্কার হয়ে যায় না, তখন কিন্তু আসল ঘরের চেহারাটা বোঝা যায়। দূর থেকে দেখে মনে হয় অনেক কিছু সুন্দর পরিষ্কার, যতক্ষণ না কাছে যাচ্ছ ততক্ষণ তার অবস্থাটা টের পাওয়া যায় না। কি পরিমাণে নোংরা দেখতে পাচ্ছ দেয়ালগুলো। অনেক দিন ধরেই কালার হওয়ার পর সেইভাবে এই রুমটা পরিষ্কার হয়নি, এমনি উপর থেকে যেরকম হয় আর কি, এরকমভাবে ডিপ ক্লিন হয় করিনি এই কারণেই যে এটা একবার হাত দিতেই হবে, আমার জানা ছিল 1 বছর কি 2 বছর পর। এরপর বাটির মধ্যে একটু সার্ফ গুলে নিয়েছি, নিয়ে পুরোনো একটা ব্রাশ দিয়ে এই যে বিটগুলো আছে এগুলোকে একটু ভালো করে ঘষে দেবো। রোজ তো আমি স্ট্যান্ড দিয়ে ঘর মুছি, এই বিটগুলো মোছা সম্ভব হয় না, আর হাত বোলালেও সেইভাবে পরিষ্কার হয় না। আর এই যত নোংরা কিন্তু এই বিটের মধ্যে জমে, আর এই যে পিলারগুলো থাকে সেই পিলারগুলোতেই দেখবে বেশি স্পট এসে পড়ে। তো এইগুলো একটু ব্রাশ দিয়ে ঘষে দিলে একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আসলে দেখো কাজকর্ম তো আমাদের করতেই হবে, সে শরীর সুস্থ থাক কি অসুস্থ থাক। শরীর সুস্থ থাকলে হয়তো একটু বেশি পরিমাণেই করি, আর শরীর অসুস্থ থাকলে যতটুকু দরকার ততটুকুই করি। কিন্তু পদ্ধতিগুলো যদি একটু সহজ করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজগুলোও হয়ে যায়, জমে থাকে না আর কি, আর নিজেরও একটু কষ্টটা কম হয়। আর গাছগুলোর যা অবস্থা হয়েছিল না কদিন, আর এই গাছগুলো একটু রাফ অ্যান্ড টাফ গাছ ছিল বলে না টিকে গেল। এই 2 সপ্তাহ ধরে ওদেরকে কোনো রকম জলও পড়েনি আর কোনো পরিচর্যাও হয়নি। আর এই গাছটা দেখেছো টপ থেকে উপচে বেরিয়ে যাচ্ছে, একে না কমাতে হবে, সময়ই পাচ্ছি না। তাই যাই হোক আজকে গাছগুলোকে ভালো করে স্নান দান করিয়ে একদম টপ টপগুলো ধুয়ে জানলাটাও ধুয়ে দিচ্ছি। আসলে এক নাগাড়ে তো কাজ করতে পারছি না, একটু রেস্ট নিচ্ছি, একটু কাজ করছি, এই জন্য অনেকটা সময় লাগছে। তার ফাঁকে স্নান টান কমপ্লিট করেছি, রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি, খেতেও বসে গেছি। আচ্ছা খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আসছি। কি কেমন চমকেছি বলো, একদম মনে হচ্ছে না নতুন কালার হয়েছে। একটুও কালার ফেড হয় না। অনেকে মনে করে লাইজল দিয়ে কাজ করলে হয়তো কালার ফেড হয়ে যেতে পারে, কিচ্ছু ফেড হয় না, একদম সুন্দর পরিষ্কার হয়ে যায়, একটা দাগছোপ থাকে না। দেখো ওয়ালটার একবার অবস্থা, মনে হচ্ছে যেন নতুন রং করা হয়েছে। মাসের মধ্যে যদি এরকম একবার এরকম করে পরিষ্কার করে নেওয়া যায় না ওয়ালগুলো, তাহলে কিন্তু ঘরে একটা আলাদাই ফ্রেশনেস থাকে। হয়তো সময়ের অভাবে আমরা করে উঠতে পারি না, কিন্তু এইরকম ইজিভাবে যদি করে নেওয়া যায়, আমার তো মনে হয় মাসে একবার আমি এইভাবে পরিষ্কার করতেই পারি। আর এইদিকে দেখো বাইরেটা দেখাচ্ছি, একবার মেঘ হচ্ছে একবার রোদ হচ্ছে, একবার মেঘ হচ্ছে একবার রোদ হচ্ছে। আজ হয়তো বৃষ্টি নামতে পারে, যাকে একটু নামার দরকার আছে। আবার ঝড় হবে শোনা যাচ্ছে, তো এটা নিয়ে একটা আতঙ্কে আছি। ঝড় না হোক, বৃষ্টি হোক ঠিক আছে বাবা, ঝড় হলেই যত অসুবিধে। কত মানুষ রাস্তাঘাটে থাকে বলো তো, ঝড় হলে সবারই সমস্যা, যে পাকার ঘরে থাকে তারও কিছু সমস্যা হয়, আর যে রাস্তাঘাটে থাকে তার তো সমস্যাই সমস্যা। মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন শুধু দেখলেই হয় না, তাকে সার্থক করার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়। 2 বছর আগে আমাদের বেডরুমটার ওয়ার্ড্রপটা করেছিলাম, তারপর এবার ছেলেদের রুমটা বাকি ছিল সেটাও করে নিয়েছি এবার। আর
ওয়ার্ড্রপটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ডিটেলসে জানতে চাও কত কী পড়েছে বা মিস্ত্রিদের কন্ট্যাক্ট নাম্বার টাম্বার যদি চাও আমি দিতে পারি। খুব সুন্দর কাজ করেছে, এটা আমি বলবো। যারা ভালো কাজ করে তাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করা উচিত। ওনাদের কাজ আমার খুব পছন্দ হয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করেছে। ডিজাইনটা যদিও আমাদের দেওয়া ছিল, কিন্তু সেটাকে যে আমাদের মনের মতো করে প্রেজেন্ট করেছে, এটাই অনেক বড় ব্যাপার। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো।